নমস্কার, সিটিভিএনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজ ডক্টর প্লাসের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। মূলত আপনারা জানেন যে ডক্টর প্লাসের অনুষ্ঠান কি এবং সেখানে কি কি বিষয়ে আলোচনা হয়, যেখানে সমস্ত কিছুই আপনারা জানতে পারেন যে কোনো সমস্যার। তবে বৃহস্পতিবার ঠিক এই টাইমটা মানে 8:30 এই সময় আয়ুর্বেদ মতে যে কোনো সমস্যা থেকে আমরা কিভাবে মুক্ত হব সেই বিষয়গুলো জানতে পারি এবং আজকেও তার অন্যথা হবে না। আমি বলবো আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কিন্তু তার আগে বলবো যে এই অনুষ্ঠান যারা নিত্যদিন দেখেন, যাদের অনেক পছন্দের অনুষ্ঠান সবসময় যাতে দেখতে পারেন, তার জন্য কি করতে হবে, প্রত্যেকের হাতেই থাকে ফোন, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেটি প্লাস, চলে আসবে লোগো এবং সেখানে এই মুহূর্তে এই অনুষ্ঠানটা কিন্তু লাইভ চলছে, লাইভ স্ট্রিমিং। এবং যদি চান যে পরবর্তীকালেও অনুষ্ঠানটা দেখবেন, সেটা থাকবে, অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। এবং শুধুমাত্র ইউটিউব নয়, এর পাশাপাশি ফেসবুকেও একইভাবে সিটিভিএনের পেজটাকে কিন্তু ফলো করে রাখতে হবে। তাহলে কি হবে, সব সময় নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সব সময় সব লাইভ যখন চলবে সেগুলো জানতে পারবেন। বেশ, আজকে কি নিয়ে আলোচনা করব? আজকে বললাম প্রথমেই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আজকের টপিকটা হচ্ছে শিরোরোগ। শির মানে আপনারা জানেন, শির মানে মাথা, আর মাথার বিভিন্ন রোগ বা সেই রোগ কেন হয়, শিরোরোগ। এবং স্বাভাবিকভাবেই আমি যদি ধরেও নিই যে মাথা ব্যথা, মানে খুব সিম্পলভাবেও যদি ধরি মাথা ব্যথার বিভিন্ন কারণ হতে পারে। সামান্য মাথা ব্যথাই মানে আমরা অনেক সমস্যায় পড়ি। সেই সময় মাথা ব্যথা মানে এরকম ব্যথা যে সময় আমাদের কিচ্ছু ভালো লাগে না, পুরো খিটখিটে হয়ে যায় মাথা ব্যথা করলে। অনেকে তো আবার দেখেছি যে অনেক জায়গায় পুরো গামছা মাথায় বেঁধে রাখে মাথা ব্যথা হলে, কিন্তু শুধুমাত্র সেটা তো সলিউশন নয়, বা পেন কিলার খেয়ে নিলাম সেটাও সলিউশন নয়। কি করে আমরা খুব সহজভাবে এই শিরোরোগ থেকে বেরিয়ে আসবো, আজকে সেটাই জানবো। এবং আজকে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে যিনি জানাবেন, ডক্টর তুহিন শুভ্র তালুকদার। ডক্টরকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার ডক্টর, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বেছে নিয়েছি, শিরোরোগ। এবং এই শিরোরোগ বিষয়ে আমি আপনার থেকে আরো বিস্তারিত জানবো যে শিরোরোগটা কি। আমি চাই একটু সবাই যাতে ভেঙে বলুন, যাতে সবাই বুঝতে পারে, যাতে আমিও বুঝতে পারি, এবং তারপর আরো বিস্তারিত জানবো। শিরোরোগ অর্থাৎ মাথা ব্যথা, যেটা আপনি বললেন শুরুতেই। আচ্ছা, তো বিভিন্ন কারণের জন্য, যেমন আমরা বলি যে বায়ুপিত্ত কফের তারতম্যের জন্য শরীরে যে ডিসব্যালেন্স তৈরি হয়, তার ফলে আমাদের শরীরে রোগ সৃষ্টি হয়। সেরকমই যখন বায়ুপিত্ত কফ ডিসব্যালেন্স হয়ে বায়ু যখন মাথায় উঠে যায়, তো তখন মাথা ভার ভার লাগে, মাথার গরম হয়ে যায়। তো এই সব ক্ষেত্রে দেখা যায় তারপর মাথা যন্ত্রণা শুরু হয়। আচ্ছা, এর প্রধান কারণগুলো কি কি রয়েছে? যেমন অত্যাধিক অ্যাসিডিটি হয়ে যাওয়া, অত্যাধিক গ্যাস হয়ে যাওয়া, বা ধরুন খুব ঠান্ডা লেগেছে হয়ে সর্দি জমে রয়েছে গলায়, বুকে, তো তখন দেখা যায় যে তাদেরও মাথা যন্ত্রণার প্রকোপটা দেখা যায়। এবার যেরকম কিছু ক্ষেত্রে যেমন বাতজ মাথা ব্যথা, পিত্তর ক্ষেত্রে পিত্তজ মাথা ব্যথা এবং কফের ক্ষেত্রে কফজ মাথা ব্যথা হয়। এবার এদের মধ্যে অল্প অল্প পার্থক্য থাকে। এদের মধ্যে একটু পার্থক্য বলতে, যখন বায়ু আমাদের শরীরে, আমি প্রথমেই বললাম যে বায়ু পিত্ত কফ দিয়ে আমাদের শরীর তৈরি, তো যখন বায়ু অ্যাগ্রাভেট করে, মানে বায়ু বৃদ্ধি হয় শরীরের মধ্যে, তো বায়ু তখন যেটা বললাম যে মাথায় উঠে যায়, গিয়ে মাথার মধ্যে যন্ত্রণা প্রদাহ শুরু হয়, তার ফলে ব্যথা হয়। যেমন এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইনাস। যেরকম প্রচুর শোনা যায় যে সাইনাসের ব্যথা, একটু রোদের মধ্যে বেরোলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাওয়া, এই ঘটনাগুলো আমরা আকছার দেখতে পাই। এবং কিছু কিছু এত ডেঞ্জারাস যে দেখা যায় যে গোটা সপ্তাহ জুড়ে কারোর মাথা যন্ত্রণা রয়েছে, থামছে না, এরকম ঘটনাও দেখা যায়। এবং আরো একটা বিষয় যেমন মাইগ্রেন, সেটাও কি একটা কারণ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবেই বিভিন্ন কারণের এই মাথা ব্যথা, তো বিভিন্ন কারণের সিমটমস নিশ্চয়ই বিভিন্নই হবে, ডিফারেন্ট। তো বিভিন্ন কারণের ডিফারেন্ট সিমটমসগুলো কি কি, এটা একটু জানবো। প্রধানত যখন দেখবেন যে বাতজ মাথা যন্ত্রণায় কি ঘটনা ঘটে, যে রাতে ঘুম আসতে চায় না। কারণ কি হয়, যে রাতে আমাদের শরীরে বায়ু বৃদ্ধি পায়, তার ফলে ব্যথাটা আরও ব্যাপকভাবে জোরালো হয়ে দেখা দেয়। তো এই সব ক্ষেত্রে কি করা উচিত, যে মাথায় একটু ঠান্ডা তেল লাগানো উচিত, তারপর একটু ফ্যানের তেল লাগিয়ে একটু যদি ফ্যানের তলায় বসা যায়, তাহলে দেখবেন সাময়িক আরাম পাওয়া যায়। বা একটু মাথা কেউ যদি টিপে দিতে পারে, তাহলে একটু আরাম পাওয়া যায়। কিন্তু এগুলো সবই সাময়িক আরাম পাওয়া যাচ্ছে। সম্পূর্ণভাবে চিকিৎসার জন্য আয়ুর্বেদ ট্রিটমেন্টের মাধ্যমে আসলে ভালো হয়। আচ্ছা, এটা তো গেল একটা, আর বাকিগুলো? যেমন পিত্তজোর ক্ষেত্রে দেখা যায় যে খুব অ্যাসিডিটি বেশি হয়ে গেছে, গলা বুক জ্বালা করছে, মাথায় তোলা যাচ্ছে না, এরম ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন যে ধরুন বমি পেয়ে যায়। এই সব ক্ষেত্রে যখন প্রচুর মাথা যন্ত্রণা হয়, বমি পায়, তখন দেখবেন বমি করার পরে অনেকটা রিলিফ পাওয়া যায়। এই কারণ কি, ঘটনাটা কি ঘটে, শরীরে অত্যাধিক পিত্তাধিক্যের ফলে শরীরে খুব অ্যাসিডিটি তৈরি হয়, গ্যাস হয়,
ফলে এবার যখন বমিটা করি আমাদের পেট থেকে এক্সেস অ্যাসিডিটি যেটা ছিল শরীর থেকে বেরিয়ে যায়, তার ফলে পিত্ত কিছুটা কমে গিয়ে সাম্যাবস্থায় ফিরে আসে, তার ফলে যন্ত্রণা বা প্রদাহ যেটা বলছি সেটা কমে যায়। কি হয় আমাদের নেজাল চ্যানেল থেকে ব্রেনের মাঝখানে যে সব গহ্বরগুলো থাকে ওগুলোকেই বলা হয় সাইনাস। এবার ওগুলোতে যখন অবস্ট্রাকশন চলে আসে, ধরুন কফ যেমন জমেছে বললাম, তো ওখানে চ্যানেলটা যখন ব্লক হয়ে যায় তো তখন সেখানে খুব ব্যথা শুরু হয়, তো সেটাকেই প্রধানত বলা হয় সাইনাসের ব্যথা। আচ্ছা, বেশ। এগুলো মোটামুটি আমরাও বুঝতে পারলাম, কিন্তু বিষয়টা হলো কোন ধরনের মাথা ব্যথা বেশি উদ্বেগের কারণ? দেখুন, প্রতিটা মাথা ব্যথাই তো কষ্টদায়ক, পীড়াদায়ক। কষ্টদায়ক অবশ্যই, কিন্তু কোন ধরনের মাথা ব্যথা বেশি চিন্তায় ফেলে দেয় মানুষকে, মানে কি কি কারণ রয়েছে, কি কি রোগ? যেমন এই মাথা যন্ত্রণার পরবর্তীতে যখন মাথা যন্ত্রণা শুরু হয় তারপর দেখা যায় যে মানুষের পেট খারাপ হওয়ার একটা লক্ষণ চলে আসে, তারপরে একটু খিটখিটে ভাব চলে আসে, এটা তো আপনিও জানেন যে হ্যাঁ, টেম্পার ধরে শুরুতেই রাখতে বললাম। পারে না, ভাল লাগে না কিছু। অবশ্যই তো তাই, এই কিন্তু আমি ঘটনা- বলতে চাইছি যে মানে কি কি কারণে মাথা ব্যথা হলে সেটা বেশি টেনশনের বা স্বাভাবিকভাবে সেটা চিন্তার বসে থাকার উচিত নয়? এবার দেখুন, মাথা তো একটা জটিল জায়গা, কম্পিউটারের সাথে তুলনা করা হয় যে কম্পিউটারের থেকেও অ্যাডভান্স আমাদের মানুষের ব্রেন, তো বিভিন্ন কারণে বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে, তো যে কোনো রকম মাথা ব্যথায় ফেলে রাখা উচিত না, অন্তত একবার একটু টেস্ট করিয়ে নেওয়া দরকার। তাহলে কি কি test বিশদভাবে যেমন সিটি স্ক্যান করা যেতে পারে, এমআরআই করা যেতে পারে, তো এগুলোর মাধ্যমে একদম সঠিক অ্যাজামশনটা নেওয়া সম্ভব হয়। তো কারণ দেখুন, আপনার একটা ছোট্ট মাথা ব্যথা হচ্ছে, আপনি নেগলেক্ট করলেন, একটা ব্যথার ওষুধ খেয়ে কমিয়ে নিলেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল পরে যখন অনেক দেরি করে আপনি জানতে পারলেন একটা ব্রেনে কোনো হ্যামারেজ ছিল বা টিউমার বা কিছু একটা, অনেক রকম কিছু হতে পারে। তো তাই জন্য এগুলো প্রত্যেকটা মাথা ব্যথাই অত্যন্ত রিস্কি, এগুলোকে ফেলে রাখা উচিত না, ডক্টরের একেবারে। পরামর্শ নেওয়া অনেকে উচিত। থাকে, যেমনটা আমি ইন্ট্রো টাইমে আমি শুরুতেই বললাম যে অনেকে দেখা যায় মাথা ব্যথা মাথায় গামছা বেঁধে রাখে, এবং মাথা ব্যথা মাথায় তেল দিলাম খানিকক্ষণ কমলো, বা অনেকে পেন কিলারও খেয়ে নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এরকম ভাবেই মাথা ব্যথাকে যদি আমরা বাড়িতেই এরকম ভাবে নিজেরাই চিকিৎসা করি, সেক্ষেত্রে ওভাবে ফেলে রাখলে পরে একটা টাইমের পরে কি কি রোগ, বড় বড় সমস্যা আসতে পারে? এই মাথা ব্যথা প্রতিদিন ধরুন মাথা ব্যথা হচ্ছে, ওই ট্যাবলেট খেয়ে সাময়িকভাবে থামিয়ে দিচ্ছি, আবার পরের দিন কাজকর্মে বেরোচ্ছি, তারপর দেখা যাচ্ছে আবার হচ্ছে। এবার দীর্ঘদিন ধরে এইভাবে ফেলে রাখার ফলে দেখা যাচ্ছে মানুষটার মুডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সে অতিরিক্ত খিটখিটে হয়ে যাচ্ছে। কি কি রোগ হতে পারে? রোগ রোগ বলতে মাথা ব্যথার সাথে এই যে বললাম পেট খারাপ চলে আসতে পারে, তারপরে এবং যেহেতু বায়ুপিত্ত কফের ডিসব্যালেন্সের জন্য হয়, তো যেমন বায়ুর ডিসব্যালেন্সের জন্য বাতজ মাথা ব্যথার ফলে এনি বায়ুর যেমন ধরুন ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, যেমন অনেকে দেখবেন শুনবেন মাথা যন্ত্রণা এখান থেকে নেবে ঘাড় দিয়ে নেবে কাঁধ দিয়ে, এরকম অনেকে বলে থাকেন। তো এই সব ঘটনাগুলো প্রচণ্ড একেবারেই তাই। এফেক্ট পড়ে। এবং আরেকটা জিনিস আমি ভুল হলে পরে আপনি একটু কারেকশন করে দেবেন, অনেক সময় দেখা যায়, শোনা যায় যে ব্রেন হ্যামারেজ বা কিছু, সেই সমস্ত ক্ষেত্রেও কি মাথা ব্যথা কোনো একটা সিমটমস হতে পারে? মানে মাথার ভেতরে যেই সমস্ত অংশগুলো রয়েছে আমাদের শরীরে, তো সেই অংশগুলোতে কোনো রকম কোনো হ্যামারেজ বা কিছু, সেগুলোর কোনো সিমটমস কি কখনো মাথা ব্যথা হতে পারে? দেখুন, ব্রেন হ্যামারেজ বলতে ধরুন মাথায় কোথাও একটা আঘাত পেল, তার ফলে ঘটনা কি ঘটে, সেই জায়গায় রক্ত ক্লট হয়ে যেতে পারে। রক্ত ক্লট হয়ে গেলে ঘটনাটা কি ঘটে, ধরুন একটা রাস্তায় যাচ্ছে, সেখানে রক্ত একটা জায়গায় ক্লট হয়ে গেছে, তো এর ওই পাশেও কিছু সেল আছে, এ পাশেও সেল আছে, একদম। তো যেখানে ক্লট হয়ে গেল তার পরবর্তী সেলগুলোর কাছে আর যখন রক্ত পৌঁছতে পারছে না, ফলে সেই সেলগুলো নিউট্রিশনও পাচ্ছে না, অক্সিজেনও পাচ্ছে না, তার ফলে মানুষের মৃত্যু ঘটে। না না, অবশ্যই তাই, কিন্তু বিষয়টা হলো সেই সমস্ত কিছু ধরুন ভেতরে আস্তে আস্তে হচ্ছে, কিন্তু ধরুন কেউ ব্যথা পেলো মাথায় স্বাভাবিকভাবেই, একটা সময়ের পর গিয়ে ভেতরে সেরকম কিছু তৈরি হলো, সেই ধরনের ডেঞ্জারাস কোনো রোগ, কিন্তু সেটার সিমটমস কি কখনো মাথা ব্যথা হতে পারে, মানে সেই সিরিয়াস টাইপের? অবশ্যই অবশ্যই। আচ্ছা, সেই সময় মানে মাথা ব্যথার সঙ্গে আর কি কি হতে পারে, মানে ওই মাথা ব্যথার ধরন আর বাকি আপনি যে বায়ুপিত্ত কফ, এইভাবে আলাদা করে দেখা একটু মুশকিল। যদি কেউ মাথায় চোট পায় অবশ্যই তার একটা টেস্ট করানো উচিত, আমি বলবো সিকিওর থাকার জন্য, সেফ থাকার জন্য, কারণ জীবন একটাই, দেরি করে ফেললে দেরি হয়ে যায়। একেবারেই তাই। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা আজকে তো শিরোরোগ বা মাথা ব্যথা সেই নিয়ে আলোচনা করছি, মাথার যে কোনো সমস্যা মাথার ভেতরে বা বাইরে যাই হোক, কিন্তু
আরও অন্যান্য বিষয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই ফোন করে করতে পারেন। লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে এবং পাশাপাশি সরাসরি কথা বলুন বলে নিচে দেখুন একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে এক্ষুনি ফোন করুন এবং যাবতীয় কোনো সমস্যা, শরীরে যে কোনো সমস্যা থাকলে পরে অবশ্যই ফোন করে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে সিরিয়াস যে বিষয়টা, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বাভাবিকভাবেই যদি মাথা ব্যথাকে নিয়ন্ত্রণ করতে চাই, মানে ঘরোয়াভাবে বাড়িতে কি করতে পারি? যাদের দেখুন যে খুব মাথা ব্যথা হয় তারা আদা, গোলমরিচ, মধু, তারপরে এগুলো দিয়ে চা খেতে পারে। এগুলো দিয়ে চা খেলে খুব উপকার হয়। কি ঘটনা ঘটে যে যেহেতু বললাম যে কফজ, তো কফ জমে আছে, তো যখন আমরা এই যে উষ্ণ একটা চা উষ্ণ এবং তার মধ্যে তুলসী পাতা আরও নানান ইনগ্রিডিয়েন্টস যখন দেওয়া থাকে, তখন তারা কফের আধিক্যটাকে একটু নাবিয়ে দেয়। তার ফলে সাময়িক আরাম পাওয়া যায় এবং এটা প্রত্যেক দিন যদি করা হয় তাহলে একটু একটু করে ভালোর দিকে আসা সম্ভব। এবং সাথে অবশ্যই চিকিৎসার মধ্যে আসতে হবে, কিছু ওষুধ খেতে হবে, তবে ভালোভাবে। এবং পঞ্চকর্মে এটার একটা দারুণ চিকিৎসা আছে, নস্যকর্ম। নাকের মাধ্যমে ওষুধ দেওয়া হয় এবং সেইটা দিয়ে ট্রিটমেন্ট করা হয় এবং তার ফলে যে কফ যেগুলো জমে থাকে আমাদের ব্রেন এবং নেজাল চ্যানেলের মাঝখানে, তো সেগুলো গলে গিয়ে শরীর থেকে বেরিয়ে আসে, তার ফলে চ্যানেলটা ক্লিয়ার হয়ে যায়, তার ফলে মাথা ব্যথা অনেকটা প্রশম হয়। আচ্ছা ফাইন, এবারে একটু জানতে চাইবো যে সাধারণ মাথা ব্যথা এবং মাইগ্রেনের মাথা ব্যথা বা সাইনাসের মাথা ব্যথার মধ্যে কি পার্থক্য, মানে কি করে বোঝা যাবে যে না এটা সাধারণ বা এটা সাইনাসের বা এটা মাইগ্রেনের? এই উত্তরটা আমি নেব, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি ফলতা থেকে চন্দনা পায়েল বলছি। আচ্ছা, আপনার বয়স? আমার স্বামীর জন্য। আচ্ছা, আপনার স্বামীর 45 বয়স? বছর বয়স। 45 বছর। 45 বছর। 45। আচ্ছা, বলুন কি সমস্যা? 45 বছর বয়স। কপালে একটা টিউমার ছিল, 2 বছর আগে অপারেশন করেছে, তো আবার সেই আবার ফুলে গেছে। ওইটা কি কোথায় ফুলে গেছে? ভিতরে যাওয়ার সম্ভাবনা কি আছে না কি সামনে আগে? 2 বছর আগে অপারেশন করেছে, তারপর আবার কি ফুলে গেছে বললেন? ওই টিউমারটাই আবার যেমন ছিল তেমনই হয়ে গেছে। অপারেশন টিউমার? আচ্ছা আচ্ছা। টিউমারের কথা বলছেন আপনি? হ্যাঁ, টিউমার। দেখুন, ফোনের মাধ্যমে তো টিউমারকে অ্যাক্সেস করা খুব কঠিন ব্যাপার। আপনি যদি যোগাযোগ করতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ সামনাসামনি রোগীকে না দেখলে না এইসব জটিল কেসগুলো নিয়ে কথা বলা উচিত না আমার মনে হয়। আমি কিছু একটা বলবো, আপনি কিছু একটা করবেন, তার ফল যদি ভালো না হয় সেটাও হতে পারে না। তো সামনে থেকে চিকিৎসা করলে খুব ভালো হবে আমার মনে হয়, আচ্ছা বেশ, এবং এটা সেরেও যাবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে, ফোনটা নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি এই বাসন্তী থানা মানে সুন্দরবন মানে আমাদের গ্রামের নাম গদখালি, ওখান থেকেই বলছি। আপনার ব্যাপারেই জানবেন? না আমার এই মানে আমার স্ত্রীর ওই একটা সমস্যা হচ্ছে, ওনার বয়স? অনেক রকম স্ত্রীর বয়স? সমস্যা ছিল, স্ত্রীর বয়স? কিন্তু এখন সমস্যাটা বয়স হচ্ছে ওনার প্রায় 50। আচ্ছা, বলুন 51? সমস্যা, বলুন সমস্যা। সমস্যা ওনার অনেক রকম সমস্যা ছিল, পেটের ব্যথা, কোমরের ব্যথা, তারপরে মানে হাই প্রেসার, এসবগুলো হোমিওপ্যাথি খেয়ে সবইগুলো কমে গেছে, কিন্তু ওনার এই একটা সমস্যা হচ্ছে হঠাৎ মাথা গরম হয়ে যায়, মানে মাথা থেকে দরদর করে ঘাম বেরোবে, শরীর সবসময়ের জন্য মানে গরম, আর মাথার উপরে একটা চিক করে একটা শব্দ হয়, যেন মনে হচ্ছে একটা কোনো জায়গায় রক্ত বাধা পাচ্ছে, রক্ত মনে হচ্ছে যেন যাওয়া আসা করতে পারছে না কি জানি, আর মাথার পিছন সাইডটা ব্যথা যন্ত্রণা সবসময় করে। এই সমস্যাটা ওনার মানে ওই হোমিওপ্যাথি আর এটা কমাতে পারছি না, আমরা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে ওইসবগুলো সব কমে গেছে। বেশ বিরাট কোমরের সমস্যা ছিল, পেটের একটা বিরাট সমস্যা ছিল, ব্যথা হতো প্রচন্ড, হাই প্রেসার, এখন প্রেসারটা লো হয়ে গেছে, কিন্তু ওনার ওই মানে সব সময়ের জন্য মাথা যখন তখন গরম হয়ে যাবে, যখন তখন কানের গোড়া থেকে কানের সাইডগুলো জ্বালা করবে, দরদর করে ঘেমে যাবে। হ্যাঁ, এই ওনার একটা সমস্যা, এই জন্য ঠিক আছে, যদি কিছু বলেন। হ্যাঁ দেখুন, আপনি দিনচর্যা রাত্রিচর্যার উপর জোর দিন। ওনার যেটা হচ্ছে বায়ুর আধিক্য হচ্ছে শরীরে, তার ফলে মাথা গরম হয়ে যাচ্ছে। ওনাকে একটু সকাল সকাল স্নান করতে হবে। স্নানের আগে নাকে কানে নাভিতে পায়ের তলায় তেল দিয়ে স্নান করলে খুব ভালো হয়, এবং স্নানের পর উঠে 1 গ্লাস জল পান করতে হবে। এবং খাওয়া দাওয়াটা যদি একটু টাইমলি করতে পারে, 8টার মধ্যে ব্রেকফাস্ট করে নেওয়া, 1টার মধ্যে লাঞ্চ করে নেওয়া, এবং যদি রাতে খাওয়া দাওয়াটা একটু লাইট করা যায়, তাহলে লাইফস্টাইলটা যদি এরকম রাখা যায় তাহলে খুব ভালো থাকবেন। এবং ওনার যেহেতু প্রেশারটা আবার বলছেন এখন কম আছে, আমি ভেবেছিলাম হয়তো প্রেশারটা ওনার বেশি থাকবে। যাই হোক,
ওনাকে লেবু গরম জলে স্নান করান সকালবেলা। নর্মাল জলে স্নান হয়ে গেল, তারপর লেবু গরম জলে, তাহলে আপনি দেখবেন ওনার হয়তো ঘুমেরও ডিস্টার্ব আছে, আপনি বলেননি, তাহলে দেখবেন ঘুমের ডিস্টার্বটাও চলে যাবে, সাথে এই যে হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া এই ব্যাপারটা ধীরে ধীরে কমবে। দেখুন একদিনে ফট করে তো কমিয়ে দেওয়া সম্ভব না, ধীরে ধীরে কমবে। আর একটু লিভারের ওষুধ খেতে পারলে খুব ভালো হয়, পায়খানা পরিষ্কারের ওষুধ, এবং মাথা যন্ত্রণার জন্য একটা অসাধারণ ওষুধ আছে শীর্ষুলাদ্রি বজ্র রস। এটা খেলে যাদের অতিরিক্ত মাথা যন্ত্রণা হয় তারা উপশম লাভ করে। একবারে বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরও বিস্তর জানতে দেখুন নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে, সে নম্বরে ফোন করুন, অবশ্যই সমাধান পাবেন। বেশ, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুজিত পণ্ডিত বলছি, রাজবোলাট হুগলি। আপনার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারেই, আমি এই ব্যথার জন্য এমআরআই পর্যন্ত করিয়েছিলাম পিজিতে, ব্রেনে কোনো কিছু নেই, আচ্ছা, মানে ব্রেন পরিষ্কার। আপনার বয়স? আমার বয়স 41 বছর। আচ্ছা, আর কি সমস্যা? নাক দিয়ে কাঁচা জল আসে, যখন ব্যথাটা হয় না নাক দিয়ে কাঁচা জল চলে আসে। আচ্ছা, হ্যাঁ, আর চোখে যখন ঘুম আসে না চোখ দিয়ে জল কেটে যায়, ওই জন্য স্যার ফোন নাম্বার দিচ্ছিল, ওই জন্য আমি কথা ফোন করলাম। ঠিক আছে। আপনার কি ঘন ঘন ঠান্ডা লেগে যাওয়ার ভাব আছে? হ্যাঁ হ্যাঁ, মানে সর্দি মতন কেসে যায় যখন রোদ লাগে। আচ্ছা, তো দেখুন আপনাকে শরীর থেকে কফ বার করে দিতে হবে। তার জন্য আগের ফোনে যেটা বললাম যে লেবু গরম জলে স্নান করতে হবে। শরীর থেকে কফ যদি আপনি বার না করে দিতে পারেন তাহলে আপনার এই নাক থেকে জল পড়া কখনোই কমবে না, বা এই মাথা যন্ত্রণা, চোখ থেকে জল পড়া, এগুলো বন্ধ হবে না। আপনার ঠান্ডা লাগার ভাবটা কমাতে হবে, আপনাকে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে হবে, এবং যেটা বললাম যে দিনচর্যা রাত্রিচর্যা, ঘুমটা ঠিকঠাক করতে হবে। তা ঘুম যাদের ঠিকঠাক থাকে তাদের 50% রোগ আসে না। কেন? যখন মানুষ ঘুমোয় তখন তার শরীর সবচেয়ে বেশি রিকভার করতে পারে। এবার আমাদের যা লাইফস্টাইল দেখা যাচ্ছে, অর্ধেক মানুষ ঠিক করে ঘুমোতেই পারে না, 4-5 ঘন্টা ঘুমিয়ে প্রত্যেকটা দিন কাটাচ্ছে। তো তাদের সেরকমভাবেই শরীরে দুর্বলতা আস্তে আস্তে তৈরি হতে থাকে। তো তাই জন্য লাইফস্টাইল ঠিক করতে হবে, খাওয়া দাওয়া ঠিক করতে হবে, বাইরের খাবার বেশি খাওয়া যাবে না, লাইট খাওয়া দাওয়া করতে হবে, এগুলো করুন, এবং যেটা বললাম এগুলো মেনটেন করুন, দেখুন ভালো থাকবেন। বেশ, আর কোনো প্রশ্ন রয়েছে আপনার? ফোনটা কেটে গেছে হয়তো। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আরও যদি কোনো সমস্যা থেকে অবশ্যই বিরাটিতে ডক্টর প্লাসে চলে আসুন, এবং কিভাবে আসবেন, কবে আসবেন সেটা জানতে দেখুন ফোন নাম্বার যাচ্ছে এখানে, হেল্পলাইন নাম্বার, এই নাম্বারগুলোতে ফোন করুন, অবশ্যই অবশ্যই সমাধান পাবেন। বেশ, আমরা আমাদের আলোচনায় ফিরি। আজকের যে আলোচনা চলছিল, যে আমি একটা প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে, সেই উত্তরটা নেব, যে সাধারণ মাথা ব্যথা এবং মাইগ্রেনের মাথা ব্যথা আর সাইনাসের মাথা ব্যথা, মানে তিনটে তো নিশ্চয়ই ডিফারেন্ট লক্ষণ, কোনটা কিরকম ব্যথা, মানে সিমটমস কি, বুঝবো কি করে? দেখুন, যাদের ওই বেশি চেঁচামেচির জন্য, বা ধরুন বেশি কাজ করার জন্য, নানান কারণের জন্য যাদের মাথা ব্যথা হয় সাময়িক, বা ধরুন আগের রাতে ঘুম কম হয়েছে তার জন্য পরের দিন মাথা ব্যথা হচ্ছে, এগুলো যখন একটু বিশ্রাম নিলে বা একটু ঘুমিয়ে নিলে 2 ঘন্টা, দেখবেন এগুলো কমে যায়। কিন্তু যেগুলো সাইনাস, মাইগ্রেনের যেসব যন্ত্রণা, এগুলো ওইভাবে উপশম পাওয়া যায় না। আপনি হয়তো রেস্ট করছেন, আপনি হয়তো গোটা রাত ঘুমোলেন, অনেক বেশি করে ঘুমোলেন, তারপরেও দেখা যাচ্ছে মাথা যন্ত্রণা কমছে না। যেটা বলছিলাম, 3 দিন 4 দিন ধরে মাথা যন্ত্রণা কন্টিনিউ হয়েই যাচ্ছে, ব্যথার ওষুধ খেয়েও কমছে না। এই সবগুলো দেখে বোঝা যায় যে এগুলো অনেক জটিল কোনো সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। সেটা কি শুধু মাথা ব্যথা, নাকি মাথা ব্যথার সঙ্গে আরও অন্য কোনো সিমটমস থাকবে? ব্রেনের সাথে আরও অনেক কিছু সিমটমস থাকতে পারে, যেমন ধরুন এই যে রিফ্লেক্স বলুন, যেমন আমাদের নিউরন যে কাজগুলো করে এগুলোতেও ব্যাঘাত ঘটতে পারে। আমি বললাম ব্রেন হচ্ছে কম্পিউটারের মতো, যদি ঠিক করে কাজ না করতে পারে তাহলে নানান দিকে নানান সমস্যা আসতে পারে। একেবারে বেশ, আরও অনেক কিছু জানার রয়েছে। তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, আপনার নাম? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আপনার নাম আর বয়সটা বলুন, আর কোথা থেকে বলছেন? আমি বলছিলাম হাওড়া দুর্গাশা থেকে। আপনার নাম? আমার নাম বাপি জানা। আচ্ছা, বয়স? আমার নার্ভের প্রবলেম আছে। আচ্ছা, ঠিক আছে, বয়স 40। আচ্ছা, বলুন বলুন কি হয়েছে। এবার আমি ঘুম থেকে উঠলে আমার শরীরটা থরথর থরথর করে, মানে গলা থেকে মাথা পর্যন্ত।
মানে কাঁপে? এবার কোনো আতঙ্ক জিনিস দেখলে আমার শরীরটা কিরম হয়, যেন মাথা ব্যথা কিরম একটা প্রবলেম ধরে। হ্যাঁ। আচ্ছা, আর কি হয় বলুন? হ্যালো, শুনতে আর পাচ্ছেন? প্রবলেমটা হচ্ছে কোনো কিছু মানে আতঙ্ক জিনিস হলে যেন মনে হয় ছট্টর ছট্টর করি আমি। আপনি খুব সহজে ভয় পেয়ে যান, এটাই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সহজে ভয় পেয়ে যায়, যেন মনে হয় কোনো আতঙ্ক আছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এটারও চিকিৎসা সম্ভব, তবে এগুলো তো একটু জটিল ব্যাপার, তো আপনি যদি একটু সামনাসামনি এসে যোগাযোগ করেন তাহলে খুব ভালো হয়। দেখুন, আমি আপনাকে এখন যা যা বলতে পারি, লাইফস্টাইলটা চেঞ্জ করুন, যেগুলো বললাম আমি, খাওয়ার সাথে ধনে ভাজা গোলমরিচ এগুলো খান, এগুলো খেলে আর আপনার একটু চ্যানেলটা ক্লিয়ার করতে হবে, মাউথ টু রেকটাম। আপনি যদি একটু হজমের ওষুধ এবং একটু পায়খানা পরিষ্কারের ওষুধ খেতে পারেন খুব ভালো হয়। এরপরে হচ্ছে আপনার আসল চিকিৎসা শুরু হবে এটার সঙ্গে। এগুলো করলে দেখুন আপনি একটু ভালো থাকবেন। আপনি একটু মাথায় গরম জল ঢেলে স্নান করুন, লেবু গরম জল ঢেলে, এবং সাথে নাকে কানে নাভিতে পায়ের তলায় সরষের তেল দিন। দেখুন, নার্ভের সমস্যা মানে আমাদের নার্ভকে স্টিমুলেট করতে হবে, তো একটু চিকিৎসার মাধ্যমে না এলে এটা সম্ভব হবে না। একেবারে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনার নাম, কোথা থেকে আমার নাম বলছেন? মনিকা সাহা, আমি নৈহাটি থেকে বলছি। বয়স? বয়স 44 বছর বয়স। আচ্ছা, বলুন কি সমস্যা? বলছি আমি না থাইরয়েড, মানে ম্যাম কিছু হজম হয় না, আচ্ছা অ্যাসিড হয়ে যায় শুধু, মানে মুখ তিতো হয়ে যায় সর্বক্ষণ। আচ্ছা আর মনে হয় সর্বক্ষণ গায়ে আমি জোর পাই না, মনে হয় শুয়ে থাকি সর্বক্ষণ আমার চোখে ঘুম। মানে কি করলে একটু কমবে অ্যাসিডটা, মানে গায়ে একটু জোর পাবো, এনার্জি পাবো, বলেন না ডাক্তারবাবু। দেখুন, আপনার খাবার খাচ্ছেন কিন্তু খাবার হজম হচ্ছে না, তাই জন্য গায়ে জোর পাচ্ছেন না, এবং যেহেতু লিভারটা গন্ডগোল রয়েছে তাই জন্য আপনার খুব বেশি অ্যাসিডিটি, মুখ টক হয়ে যাওয়া, গলা বুক জ্বালা করা, এই ঘটনাগুলো ঘটছে। আপনাকে ওষুধ খেতে হবে। আপনার যে এখন কন্ডিশন আছে সেখানে আমি যদি যেগুলো বলি যে শুধু গোলমরিচ এবং ধনে ভাজা খেয়ে আপনি ভালো হবেন, সেটা সম্ভব না। সেগুলো খেয়ে আপনি ভালো থাকতে পারেন, এবং আপনাকে প্রথম জোর দিতে হবে, শরীরে রক্ত বাড়াতে হবে, ঠিক আছে? এবং সাথে একটু লিভারের ওষুধ খেতে হবে, পায়খানা পরিষ্কারের ওষুধ খেতে হবে। তাহলে যখন আপনার মাউথ টু রেকটাম চ্যানেলটা ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবেন আপনি গায়ে জোর পাওয়াও শুরু হয়ে গেছে, কারণ আপনার হজমটা ঠিকঠাক হওয়া শুরু হবে। আপনি এখন খাবার খাচ্ছেন কিন্তু সেগুলো আপনার গায়ে লাগছে না, শরীরে বেরিয়ে যাচ্ছে। তো আপনাকে যেগুলো বললাম, লাইফস্টাইলটা একটু চেঞ্জ করুন, লাইট খাওয়া দাওয়া করুন, এমন খাওয়া দাওয়া করুন যাতে অ্যাসিডিটি না হয়, বাইরের খাওয়া দাওয়ার অ্যাভয়েড করুন, এগুলো মেনটেন করুন। এবং ঘুম খুব এসেনশিয়াল, আপনাকে ঘুমটা ঠিক করতে হবে। এগুলো যদি ঠিক করতে পারেন দেখবেন আপনি অনেক ভালো আছেন। আর কোনো প্রশ্ন রয়েছে আপনার? আই থিঙ্ক ফোনটা কেটে গেছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আরও যদি কিছু জানার থাকে তাহলে নৈহাটি একদম কাছে আপনি চলে আসতে পারেন বিরাটিতে ডক্টর প্লাসে আসুন, এবং যাবতীয় সমস্যার সমাধান এখান থেকেই পাবেন, নিশ্চিন্ত থাকুন। বেশ, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, তো এই যে শিরোরোগ, এই নির্ণয় করার কি পদ্ধতি? কারণ যে কোনো একটা কারণে তো আর মাথা ব্যথা বা কিছু হতে পারে না, বিভিন্ন কারণে। তো আপনি প্রথমে ইনভেস্টিগেশনসটা কি করে করবেন, কি করে বুঝবেন যে না এই মাথা ব্যথার পেছনে এটাই কারণ রয়েছে, এবং কি কি টেস্ট? দেখুন, আমরা প্রথমে যখন দেখব যে প্রচুর বেশি শরীরে অ্যাসিডিটি হচ্ছে, গ্যাসের সমস্যা রয়েছে, এইসব ঘটনাগুলো আমরা যখন দেখতে পাবো, আমরা তখন সেগুলোর ট্রিটমেন্ট দেওয়া প্রথমে শুরু করব একজন পেশেন্টকে। সেই পেশেন্টকে যখন সেই ট্রিটমেন্টগুলো দেবো, সেই ট্রিটমেন্টের আন্ডারে থাকলে তার যদি সাধারণ মাথা ব্যথা বা এরকম কিছু যদি হয়ে থাকে, তাতেই সে ঠিক হয়ে যাবে। যখন তার চ্যানেল মাউথ টু রেকটাম ঠিক হয়ে যাবে, তার সিস্টেম ঠিক হয়ে গেলে তার দেখা যাবে এমনিই মাথা যন্ত্রণা ঠিক হয়ে গেছে। এবার ধরুন দেখা যাচ্ছে ওষুধ কন্টিনিউ চলছে তবুও তার ঠিক হচ্ছে না, তখন বুঝতে হবে যে আরও অনেক কমপ্লিকেশানস আছে। তারপর ধরুন প্রেশারের ওপর অনেক কিছু ডিপেন্ড করে, শরীরে ব্লাড কীরকম আছে, মানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, তার উপর ডিপেন্ড করে। ধরুন আপনার শরীরে অ্যানিমিক একজন পেশেন্ট, তার শরীরে এমনিই রক্ত কম, তার প্রেশার যতই বেশি থাকুক তার আলটিমেট তো হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, এবং সেটা ব্রেনে কতটা পৌঁছতে পারছে বোঝা যাচ্ছে না। এই জন্য প্রত্যেকটা মানুষের শরীরে হিমোগ্লোবিন বাড়ানো অত্যন্ত জরুরি, এবং যাদের এই সাইনাসের প্রবলেম রয়েছে তাদের অনুলোম বিলোম, কপালভাতি, প্রাণায়ামগুলো খুব বেশি করে করা উচিত। যখন এই নেজাল চ্যানেলটা যখন ক্লিয়ার হয়ে যাবে। একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ফোনটা আই থিঙ্ক কেটে গেছে। যাই হোক, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, রয়েছেন কেউ। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি জয়নগর দিয়ে বলছি, জয়নগর দক্ষিণ 24 পরগনা থেকে বলছি।
আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলুন। নাম বলতে পেশেন্ট তনুশ্রী নস্কর, বয়স 38। আচ্ছা, বলুন কি সমস্যা। সমস্যাটা বলতে ঘাড়ের যন্ত্রণা এবং মাথার যন্ত্রণা, এই দুটো সম্পর্কে একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। ঘাড়ের যন্ত্রণা বলতে কি মাথা যন্ত্রণা থেকে ঘাড় যন্ত্রণা, নাকি এমনিই স্পন্ডিলাইটিস ব্যাপার আছে? না, স্পন্ডিলাইটিস বলে সেরকম কিছু তো জানা যায়নি, তবে আচ্ছা। ঘাড়ের যন্ত্রণা থেকে মাথার যন্ত্রণাটাই হচ্ছে। ঘাড়ের যন্ত্রণা থেকে মাথার যন্ত্রণা হচ্ছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটু যদি ওই যেগুলো বললাম আপনি যদি একটু যোগাযোগ করতে পারেন খুব ভালো হয়। কিন্তু আমি যখন বললাম যে শীর্ষুলাদ্রি বজ্র রস বলে একটা ওষুধ আছে, এটা যদি আপনি 2 টাইম বিডি করে খেতে পারেন, বিডিপিসি করে, এবং সাথে যদি একটু লিভারের ওষুধ আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে আসতে পারেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে আমার মনে হয়। এরকম পেশেন্ট আমার আগেও ছিল, সুস্থ হয়েছে তারা, বেশ। টেনশনের কোনো ব্যাপার নেই। বজ্ররস কি বললেন স্যার, আরেকবার বলুন না, ওষুধটার নাম আরেকবার বলুন। শিরশুলাদ্রি বজ্র রস। এটা কিনে পাওয়া যাবে স্যার যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে গেলে আপনি এটা পাবেন। কিন্তু শুধু আচ্ছা। এইটা খেলেই ব্যথা কমবে না, সাথে যেগুলো বললাম লিভারের ওষুধ, পায়খানা পরিষ্কারের ওষুধ, এগুলোও একটু খেতে হবে। যদি যোগাযোগ করতে পারেন তাহলে আরো ভালো হয়। আমরা তো নাড়ি ধরে চিকিৎসাটা করি, আমরা যখন নাড়ি ধরবো তখন আরো ভালোভাবে ক্লিয়ার ভিশনটা পাবো যে কিভাবে কি রোগটা হয়েছে, কি কারণে হচ্ছে। এইভাবে আমি ওপর বললাম এটা আপনাকে। আচ্ছা 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 আচ্ছা, ওনার আরেকটা সমস্যা আছে, মানে থাইরয়েডও আছে, বুঝেছেন? আচ্ছা থাইরয়েডও আছে, আর যেটা সুগারটা এখন নর্মাল আছে, তবে মাঝে বেড়েছিল। আচ্ছা আমি বি শর্মা বাবুকে দেখিয়েছিলাম। আচ্ছা, এখন সুগার নর্মালে আছে? পেটেরটা ঠিকই আছে, ভরা পেটেরটা একটু বেশি আছে আর কি। ঠিক আছে, ওনাকে আপনি সকালে খালি পেটে 2 নিম পাতা 2 গোলমরিচ প্রত্যেকদিন খেতে বলুন, তাহলে যেটা বেশি আছে ওটাও নর্মালে চলে আসবে। ঠিক আছে? এবং অনেকগুলো তো বেশ, কমপ্লিকেশন অসংখ্য ধন্যবাদ রয়েছে ফোন করার জন্য। এবং আরেকটা সমস্যা, যেটা দেখুন অনেক সময় আমরা মোবাইল খুব দেখি, সেটাও একটা কারণ হতে পারে মাথা ব্যথার। তো সেটার জন্য মানে একদম খুব শর্টে বলবো যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দিন, যাতে এই মাথা ব্যথা থেকে তারা দূরে থাকতে পারে। দেখুন, ছোট স্ক্রিনে যখন চোখের ওপর চাপ দিচ্ছি, ছোট ছোট লেখা পড়ছি, তখন চোখের ওপর চাপ পড়ছে, মাথা ব্যথা হচ্ছে তার জন্য মাথা ব্যথা হচ্ছে। তো আমাদের এটা একটা মেনটেন করা উচিত যে 1 ঘন্টা একটানা ফোন দেখলে তারপর আমরা সেটা অফ করে দেবো। আপনারা লক্ষ্য করে দেখবেন ফোনের হেডফোনেও পর্যন্ত একটা একদম, ওয়ার্নিং একদম। দেওয়া থাকে যে 1 ঘন্টার পরে সাউন্ড কমিয়ে দেয়। কেন কমিয়ে দেয়? কারণ এটা আপনার ব্রেনকে ক্ষতি করে। একেবারেই তাই। মোটামুটি আজকে আপনারা বুঝে গেলেন যে মাথা ব্যথা বা শিরোরোগ সেটা কেন হয় এবং কিভাবে আমরা দূরে থাকবো। আজ সত্যি আর সময় নেই, তাই বিদায় নিতে হচ্ছে। আজকে এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর। নমস্কার।